আপনি উমরের রাষ্ট্র ব্যবস্থা দেখবেন, আপনি উমর বিন আব্দুল আজিজের রাষ্ট্র ব্যবস্থার সুফল দেখবেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন এক লোক দেখলো যে বাঘ আর বকরি, বাঘে হঠাৎ করে বকরির উপর আক্রমণ করে বসছে, ওই লোক সাথে সাথে বলল বাঘে বকরির উপর আক্রমণ করছে, তার মানে আমাদের বাদশা উমর বিন আব্দুল আজিজ নাই। সত্যি খবর নিয়ে দেখা গেল যেই মুহূর্তে বাদশা মারা গেছে ওই মুহূর্তেই বাঘ বকরির উপর আক্রমণ করছে। তার মানে কি বুঝলেন? মানুষ মানুষকে হত্যা করবে দূরের কথা, মানুষ চুরি করবে দূরের কথা, দুর্নীতি করবে দূরের কথা, সুদ ঘুষ করবে দূরের কথা, দর্শন করবে দূরের কথা, মদ পান করবে দূরের কথা, ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলে উমর বিন আব্দুল আজিজের জমানার মতো বাঘ পর্যন্ত বকরির উপর আক্রমণ করবে না। এটা সোনালী ইতিহাস আমাদের। বেটা যুবক, কার ইতিহাস পড়ো? সারা জীবন খালি হুমায়ুন আহমদের অশ্লীল বই নিয়ে পড়ে থাকস না। একবার উমরের জিন্দেগি পড়ো, একবার উমর বিন আব্দুল আজিজের শাসন ব্যবস্থা পড়ো, আলী কিভাবে দেশ চালাইছে সেটা দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত ইতিহাস পড়ো, তাহলে তোমার সকল চিন্তাধারার ধার উন্মুক্ত হয়ে যাবে, দিগন্ত খুলে যাবে। কথা বলে ঠিক কি? সুপ্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, উমর বিন আব্দুল আজিজ জমানায় এক লোক একটা ব্যাগের মধ্যে টাকা ভর্তি জাকাতের টাকা নিয়ে সারাদিন ঘুরতেছে, কেউ পায় না, কারে দিবে রে? বাজারে গিয়ে এক লোককে দেখলো, অবস্থা খারাপ করে, ভাই আমার জাকাতের টাকাটা নেন। ভাই গতকালকে যদি দিতেন তাহলে নিতে পারতাম, আমার এত বেশি জাকাত পাইছি বছর, আমার আর লাগতো না। জান সুবহানাল্লাহ কয় নাকি? এটা কি বাংলাদেশে আপনারা স্বপ্ন দেখেন? হ্যাঁ, এটার নাম ইসলাম, এটার নাম আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম চিরোন্নত থাকবে, তাকে কেউ দমিয়ে রাখতে পারবে। যাই হোক, ঘটনা শেষ করে দেই। এরপরে ওই লোক ঘুরতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে হঠাৎ দেখে গাছের নিচে এক লোক বিশাল বড় বস্তা মাথার নিচে দিয়া ঘুমাইতেছে। কই পাইছি, যাক শেষ পর্যন্ত একটা টুকাই পাইছি, এতিরে জাকাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় কেটে পড়বো। তো লোক তো ঘুমাইতেছে, এরা ডাক দেয় না, বৈশা রয়েছে, অপেক্ষা করতেছে কখন উঠবে। কিছুক্ষণ পরে উঠছে, উঠার সাথে সাথে ভাই আমার বিপদ থেকে উদ্ধার করো। বলে কি হয়েছে? সারাটা দিন জাকাতের টাকা ব্যাগে ভর্তি করে নিয়ে ঘুরতেছি, কাউরে পাই না, দয়া করে আপনি নেন আর আমারে মুক্তি দেন। এখন বস্তা মাথায় দিয়া যে ব্যক্তি ঘুমাই রয়েছে, এত মনে করছেন এটার মধ্যে কাগজ টুকাই, এমন টুকাই ঘুমাই রয়েছে। এই লোক এই বড় বড় চোখ দিয়া কয়, এই মিয়া পাগলামি করার জায়গা পাও না? কি মনে করছো আমাকে টুকাই মনে হয়? তোমার ব্যাগের মধ্যে কয় টাকা আছে? এই যে বস্তা দেখছো, গোটা বস্তা ভর্তি জাকাতের টাকা নিয়া আমি ঘুরতেছি, কাউরে পাই না, আর আমারে আসছে সে জাকাত দিতে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহ কয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহু আকবার আবার বলে। এই ধরনের বয়ান, আমার তো বয়ান সব সময় শুনেন, আমি যদি বয়ান করে কাটাই দিই কইব সভাপতি কেমন বিচারা দিছে, ওয়াজ মানুষের ওয়াজ শোনাইব, এখন বিচারাই ওয়াজ করে কাটায়। ইনশাআল্লাহ কোনাবাড়িবাসী দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন দেখা হবে। কোথায় দেখা হবে? বলেন দেখা হবে মিছিলে। কথা কয় না, দেখা হবে আরো জোরে না, দেখা হবে রাজপথে। দেখা হবে কোথায়? আর কথা হবে আরো জোরে। আপনারা কি উলামা পরিষদের সাথে থাকবেন? বিগত দিনে উলামা পরিষদ কি কি কাজ করছে আমাদের সেক্রেটারি জেনারেল আপনাদেরকে শোনাবে। আর আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আল্লাহ পাক কোনাবাড়ি উলামা পরিষদের সভাপতি থাকবো, ইনশাআল্লাহ আঞ্চলিক, দেশীয়, আন্তর্জাতিক যত ইসলাম বিদ্বেষীদের কর্মসূচি থাকবে, যত পায়তারা করবে, বড়রা ডাক দিবে, ইনশাআল্লাহ আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো, বিক্ষোভ করব, প্রতিবাদ করব। আবারও যদি শাপলা চত্বর কায়েম হয়, কোনাবাড়ি থেকে পায়ে হেঁটে শাপলা চত্বর যাওয়ার জন্য কে কে তৈরি আছে? এতদিন তো জিহাদের কথা বলতে আমরা একটু ইতস্ত ছিলাম, আমরা কিছু কইছি। আমরা মামুনুল হকের ছাত্র, প্রমাণও করছি। 18 বার রেস্ট্রিকশন দিয়েছে মোবাইলে, ফেসবুকে। কয়েক জুমা মসজিদে পড়াইতে পারি নাই, তবে আমরা দমে যাই নাই। কথা কন ঠিক কিনা? তো জিহাদের কথা আপনারাও বলবেন, আমরাও শুনবো, আপনারাও শুনবেন। জিহাদ কি দিয়ে করবেন? আল্লাহ তো বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আপনারা কি চান গোটা কোনাবাড়ি উলামা পরিষদ, কোনাবাড়ি অঞ্চলে আমাদের সকলের ঈমানি দায়িত্ব, হেফাজতের দায়িত্ব নিয়ে কে কে চান?
আর জোরে কোন লিল্লাহি তাকবীর। যদি চান তাহলে আমি সভাপতি হিসাবে এই বছরের মাহফিলটা আমরা একেবারেই অতি অল্প সময়ে, বলা চলে একবারে নাকে মুখে সময়, দৌড়ের উপর ছিলাম। আমার গতকালকে 2টা মাহফিল ছিল, চুরি কইরা লুকাইয়া একটা মাহফিল ক্যান্সেল করে আরেকটার দিকে দিছি দৌড়। এটা না গেলে উপায় নাই, কেউ জানেও না, আমাদের সেক্রেটারি সবার 2-1 জানে। আজকের মাহফিলটাও ক্যান্সেল করছি, আমরা কারো কাছে যাইতেও পারি না ওইভাবে, না কালেকশন করতে পারছি, কিচ্ছু করতে পারছি। আমি 5টা মিনিট আমরা সেক্রেটারি সাহেবের